তাফসির মাহফিল হয় কোরআনুল করিম না, তাহলে মূলটার দাম বেশি না? কথা বলেন, যেটা মূল ওটার দাম বেশি না? তাহলে তাফসিরুল কোরআন সম্মিলন থেকে কেরাতুল কোরআন সম্মিলনের দাম কি কোনো দিক থেকে কম? প্রশ্ন হয় এটা যে আমরা তো বুঝি না। প্রশ্ন হয় একটা যে আমরা তো এটা বুঝি না, এর জন্য আমরা এখানে বসবো কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা খুদ কোরআনুল কারীমে দিছেন। আমার দিকে চান, স্বেচ্ছাসেবক এতগুলো কি লটকাই দিচ্ছেন গলার মধ্যে, এগুলো শুধু আনে লই এলেন সমস্ত এগুলি। হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা এটার জবাব দিছেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সম্মুখে কোরআনুল করিম তিলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনুল করিমের তেলাওয়াত শুনলে কি বাড়ে বলেন জোরে? ঈমান বেড়ে যায়। আরেকটা কি বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। এটা কত বড় পুঁজি! এটা দুনিয়া আখিরাত দোনো জাহানের জন্যই এটা বিশাল একটি হাতিয়ার। আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। এবার আপনি কোরআনুল কারীমের ব্যাখ্যা বুঝেন কিংবা না বুঝেন, অর্থ জানেন বা না জানেন, শুধু তেলাওয়াত শুনলেই বা তেলাওয়াত করলে কি বাড়বে বলেন? ঈমান বাড়বে। আর আরেকটা কি বাড়বে? আল্লাহর উপর ভরসা বেড়ে যাবে। তাহলে বলেন কেরাত মাহফিল এটা কি আল্লাহ না করুক, যে এটার গুরুত্ব কি কম না বেশি? কিন্তু আমাদের উপস্থিতি ওটা বুঝায় না। উপস্থিতি সবাই সবাই এটা কি কেরাত পড়বে, কেরাত পড়বে, শুধু এটাই। আজকে একটু খেয়াল করেন, সকলেই জান্নেওয়ালারা বসছেন, আর বসছে যারা মাসুম ছোট বাচ্চারা। সারা বিশ্বে যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, শুধু একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আর কোনো জাতি মাথা উঁচু করার কোনো সুযোগ ধর্মীয়ভাবে, বলে কিভাবে? ধর্মীয়ভাবে। সারা বিশ্বে যতগুলি ধর্ম চলে, আমরা কোনো ধর্মের সমালোচক না, আলোচক। সেই কি আলোচনা দেখেন, যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের কিছু নীতিমালা আছে, নাই? আসতে কোন যে আপনারা, প্রত্যেক ধর্মের কিছু নীতিমালা নাই? হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, আরো যত রকমের ধর্ম আছে, সব ধর্মগুলোর তাদের কিছু বই, কিতাব, তাদের দলিল নাই? আছে। কিন্তু সব ভেজাল হয়ে গেছে। বলেন কি হয়েছে? ভেজাল। ইহুদিরা বলতে পারবে না যে তাদের ধর্মগ্রন্থ এটা। সারা বিশ্বে যতগুলি ইহুদিদের উপাসনালয় আছে, একটার তাওরীত আরেকটার সাথে মিল নেই। সারা বিশ্বে যতগুলো খ্রিস্টানদের গির্জা আছে, সব গির্জার নীতিমালা এবং দলিল, ইনজিল একরকম না। কি বলেন, ঠিক না? চ্যালেঞ্জ করলে কিছুতেই ওরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শুধু একটা মাত্র জাতি আমরা, মুসলিম জাতি, যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে চাই, তাহলে সেই ব্যবস্থা আমাদের কাছে আছে কি নাই বলেন? একটা জের জবরের কোনো পরিবর্তন ঘটে নাই, ঘটবে না। গারে হেরাতে যেইভাবে নাজিল হলো কোরআন, আজকে ১,৫০০ বছর পরে আজিজ সুপার মার্কেট কেন্দ্রীয় শহীদ মিনার মসজিদ প্রাঙ্গণে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হচ্ছে, গারে হেরার যে তেলাওয়াত, সেই তেলাওয়াতটা অক্ষতভাবে
আজকে আমাদেরকে শুনেছে আমাদের বাচ্চারা। কি বলেন ঠিক না? তাহলে আমরা কি মাথা উঁচু করে দাঁড়াবার জাতি না মাথা নিচু করে থাকার? বলেন না। এবং আপনারা অবশ্যই জানেন, জানা কথাও বলার প্রয়োজন হয়, আমাদের এই ছোট্ট বাংলাদেশ কখনো কোনোটাতেই জয়ী হয়ে আসতে পারে না। কি বলেন? পারেনি। আজ পর্যন্ত বাংলাদেশ খেলাতে, বিশ্বকাপ খেলাতে, বিভিন্ন দেশে যে খেলাগুলো হয়, এই সমস্ত খেলাতে বাংলাদেশ তো অংশগ্রহণ করে কি করে না? করে। তারা কি আমাদের জন্য কোনো পুরস্কার নিয়ে আসতে পারে? হ্যাঁ, পারে না? লাঞ্ছনা নিয়ে আসে। কেন? ক্রীড়া প্রতিযোগিতার জন্য বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বৎসরে ব্যয় করা হয় কি হয় না? তো কই খেলোয়াড়রা যে সেখান থেকে জিতে আসতে পারে না, জিতে আসতে পারে না ওরা। বরঞ্চ বাংলাদেশ যদি এক নাম্বার হয়, তাহলে সারা বিশ্বে কয়েকবার খ্যাতি লাভ করছে বাংলাদেশ। দুর্নীতিতে কত চ্যাম্পিয়ন? বলেন কিতে চ্যাম্পিয়ন? দুর্নীতিতে চ্যাম্পিয়ন। যদি বাংলাদেশের কোনো অলংকার থাকে, যদি ভালো খবর থাকে, তো আমরা দুর্নীতিতে এক নাম্বার। যাক, তারপরেও এক নম্বরে আছি। কয় নম্বরে আছি বলেন? ওই আমাদের দেশে কিছু মূর্খ ফ্যামিলির বাচ্চারা লেখাপড়া করে না, কথা বলেন। ওই কি তোরে লেখাপড়া করাই, 5 পড়াই, তুই প্রত্যেকবারে এক 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 কি শুনতে ভালো লাগে? অতাকো ফোলা 10 নম্বর পাস করে, 12 নম্বরে পাস করে, জিজ্ঞাসা করলে তো 36 নম্বর, আর তোরে এত টাকা দিয়ে পড়াই, তুই বাস মাত্র 1 নম্বর। কারণ ওই গার্ডিয়ান তো বেচারা শিক্ষিত না, মূর্খ মানুষ। সে 1 নম্বর আর 36 নম্বর বুঝে না। সব জায়গাতে 1 নম্বর আর 36 নম্বর বেশি, 1 নম্বর কম, এটা তো নয়। এই জন্য সে 1 নম্বরে আর 30 নম্বরের পার্থক্য কি করে না, বুঝে না। তাহলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আল্লাহ আপনি মাফ করে দেন, বলুন আমিন। আমাদের প্রজন্মকে আল্লাহ আপনি এই অপবাদ থেকে আপনি রক্ষা করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে সারা বিশ্বের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বলেন কি উঁচু করে দাঁড়িয়ে আছে? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত বাংলাদেশ চ্যাম্পিয়ন, বলুন আলহামদুলিল্লাহ। কথা বলেন না দেখি। হ্যাঁ, কই আলেম ওলামাদেরকে, হাফেজদেরকে হেফজ শাখাতে এমন গুরুত্ব দেন না তো দেখি। কিন্তু আপনি যদি মুসলিম হন, তাহলে আপনাকে মনে করতে হবে যে হাফেজে কোরআনেরা, এ বাংলাদেশের হেফজ শাখাগুলি সারা ওয়ার্ল্ডে, মুসলিম বিশ্বে আমাদের মাথা উঁচু করে রাখছে হাফেজে কোরআনেরা। কি বলেন ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কোরআন আমি নাজিল করছি, আর কোরআনকে রক্ষা আমি করি। বলেন কে কোরআনকে রক্ষা করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কোরআন, তোমরা ফরজ ইলম শিখো এবং কোরআন শিখো। ফাইন্নী মাকবুদ, আমি কিন্তু বেশি দিন থাকবো না, আমি চলে যাব দুনিয়া থেকে। তোমরা কোরআনুল কারীম শিখো। ঠিকই সাহাবায়ে কেরাম শিখছেন, তাবিঈনরা শিখছেন, এরপরে বড় বড় হুফাজ ওলামারা শিখছেন, কারি কুররারা শিখছেন। আজকে শিখতে শিখতে ১৫০০ বছর পরেও ওই যেরকম কোরআন গারে হেরাতে, তেমনি কোরআন আজকে চাটখিল বাজারে। কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। হাসবুনাল্লাহ। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কথা বলেন দেখি, কোরআন শিখবেন? আর কি কম হুজুর, বয়স কি আছে এখন, আর কি শিখবো কোরআন? কত বছর বয়সে কোরআন শিখতে হয় একটু বলেন? অনেকে আছে মা বাবার উপর কজ দেয়, মা বাবাকে দায়ী বানায়। কি কই দায়ী বানায় জানেন? বাবার সংসার ছিল দুর্বল, বাবার সংসারে আমি সহযোগিতা করতে হয়েছে,
এই জন্য লেখাপড়ারই করতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, কোরআন পড়তে জানি না। কাকে দোষ দেয়? বাবাকে দোষ দেয়। আচ্ছা বলেন তো দেখি, যখন আপনি বালেগ হইলেন, যখন আপনি চাকরি বাকরি করেন, যখন আপনি পরিবার পরিজন নিয়ে আপনি জিন্দিগি যাপন করতেছেন, আপনার উপর কি ওই দায়িত্বটা শেষ? কোরআনুল কারীম শিক্ষা করা যে ফরজ, এই জিম্মাদারিটা কি শেষ হয়ে গেছে? বলেন শেষ হয়েছে? শেষ হয়নি, শেষ হয়নি। এমন কিছু মানুষ আমরা আছি, দেখা যায় আমার পারিবারিক জিম্মাদারিও নাই এখন, আছে না এরকম? ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, ফোলার বউ বাজার করে, নাকি? চাকরির বাজারে তো এটাই হয়, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, ছেলের বউ কি করে? বাজার করে। শ্বশুর মিয়া কি? দারোয়ান, প্রহরী। তাও আবার তার এই প্রহারা কি মানে? সে মানে না, তার মতো করে সে চলে। এই বুড়ো মিয়া, আপনাকে খেয়াল করে বলতেছি বিষয়টা, আপনি কি কাজের বলেন? কিভাবে আপনি সময়গুলো নষ্ট করেন বলেন তো? আমি দু বুড়োকে আজকে 13 বছর পর্যন্ত দেখছি, 13 বছর পর্যন্ত দেখছি। সকাল 8টায় আসি, গল্প জোড়ায় বাজারে আসি, বেলা 12টা বাজে ঠিক বাড়ির দিকে চলে যায়। 8টা থেকে কয়টা? 12টা। কত ঘন্টা? 6 ঘন্টা না, 4 ঘন্টা সে বাজারে বসে বসে গল্প করে। কোরআনুল কারীম শিখার সেই মানসিকতা তার নেই। যদি বলি কোরআন শরীফ একটু সূরাটা বলেন, কয় এখন আর আমাদের পড়ার বয়স আসেনি। হ্যাঁ, এখন আপনার রাজনীতির বয়স আছে, এখন আপনার বিভিন্ন রকমের দুষ্টামির বয়স আছে, এখন আপনি খেলা দেখার বয়সটা আপনার আছে, এখন আপনি বাজারে গল্প গুজব করার বয়স আপনার আছে, কিন্তু শুধুমাত্র নাই কোরআন সহি শুদ্ধ করার বয়সটা আপনার নেই। আজকে এই সাতক্ষীরা পৌরসভার ভিতরে কতগুলি মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি অন্তত 5টা অপশনে যদি আমাদেরকে কোরআনুল কারীম শিখাইতে চায়, আমরা কেউ কোরআন শিখতে রাজি নেই। ফজরের পরে একটা গ্রুপ যদি 1 ঘন্টা শিখতে পারে কিনা বলেন? জোহরের নামাজের পরে শিখতে পারে কিনা বলেন? আসরের পরে যদি ইচ্ছা করে তাহলে আধা ঘন্টা কি পড়তে পারে না? মাগরিবের নামাজের পরে যদি ইচ্ছা করে তাহলে সে কি একটা কোরআনুল কারীম সহি শুদ্ধ করতে কি পারে না? ঈশার নামাজ তো আমাদের হয় 8টার দিকে, 8:15 হয়ে যায়, এত তাড়াতাড়ি তো ঘুমাচ্ছি না আমরা। একটু 1 ঘন্টা আমি মসজিদে কোরআনুল কারীম শিখবো, এই সুযোগটা আমার হয় না। নবী আলাইহিস সালামের সাথ করেছেন, তাআল্লামুল কুরআন ফারাইদা ওয়াল কুরআন, তোমরা ফরজ ইলম শিখো, ফরাইজ শিখো, আর কোরআনুল কারীম শিখো। তোমরা কোরআনুল কারীম শিখো। ও ভাইজান, বাবার উপর কস দিলে কিছুতেই আপনি দায়িত্ব এড়াইতে পারবেন না। ছোট্টবেলায় এলেম শিক্ষা করা ফরজ, এটা আপনাকে কে বলল? 7 বছরের ছেলের উপর তো কোনো ফরজে নেই, 8 বছর 10 বছর 12 বছর বাচ্চার উপর তো কোনো ফরজে নেই। হ্যাঁ, মা বাবা তাকে অগ্রিম লেখাপড়া করাইতেছে, তাহলে তারা তো ফরজ মুক্ত, এখনো তাদের উপর ফরজ শুরু হয় নাই। কেবলমাত্র 15 বছরে আপনার বয়স, আপনি পদার্পণ করলেন, এখনই তো আপনার উপর ফরজ হইল। ছোট্টবেলায় বাবা পড়াই নাই, এ কারণে আপনি পড়েন নাই, এই উজুর দিলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। বলেন পার পাওয়া যাবে? কোরআন শরীফ শিক্ষা করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? কথা বলেন না যে, সবাই বলেন মুরব্বীরা, ফরজ ওয়াজিব না সুন্নাত? আর এই ফরজটা কেমন ফরজ? যে ফরজটা ইসলামের বিশাল একটা ফরজকে সহায়তা করে। কি বলেন? ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ যেটা, সেটা কি? নামাজ। নামাজ কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হয়? তাহলে তো নামাজটাই তো শেষ। কি নিয়ে কবরে যাচ্ছি? আল্লাহ রাব্বুল ইজ্জত যারা প্রস্তুতি নিলেন এবং যারা উদ্যোগ আয়োজন ব্যবস্থাপনা গ্রহণ করলেন, আমরা তো ব্যবস্থাপনার মধ্যে অংশগ্রহণ করতে পারি নাই। নিজকে তৈরি রাখছি। আজকে 2টা প্রোগ্রাম ছিল সৌমনি মসজিদে যাওয়ার জন্য আমার ব্যক্তিগতভাবে। আমি শুধু সেগুলোতে যাই নাই একটু তেলাওয়াত শোনার জন্য, যে এখানে একটু তেলাওয়াত শুনবো। ওনারা আমার সময় দেওয়ার জন্য বারবারই বলছেন, আমি বারবারই ওটাকে অপেক্ষা করছি যে আজকে তো তেলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তেলাওয়াত শোনার চাটখিল বাজারের ব্যবসায়ীদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আর নয় দোকানপাট বন্ধ করে